অনেক দিন বুম বুম কাকার চ্যানেলে কোনো গল্প ছিল না, কোনো রাস্তার শব্দ ছিল না, কোনো ভ্রমণের গন্ধ ছিল না। তাই ঠিক করলাম গল্পটা শুরু হোক রাস্তায়, গন্তব্য সিলেট, কলাবাগান বাস স্ট্যান্ড, রাতের শহরের অদ্ভুত এক ব্যস্ততা। আর আমরা উঠে পড়লাম প্যারাডাইস এক্সপ্রেসের স্লিপার কোচে। মধ্যরাতে বাস থামলো জান্নাত রেস্টুরেন্ট অ্যান্ড রিসর্ট ভৈরবে। ঘুম চোখে, চায়ের ধোয়া আর নতুন দিনের প্রথম আলো। ভ্রমণের সবচেয়ে সুন্দর সময় যখন শহর ঘুমায় আর আপনি জেগে থাকেন। আনুমানিক সকাল 7টার দিকে আমরা ঢুকে পড়লাম সিলেট শহরে। শহরটা যেন ধোয়া ধোয়া, হাওয়ার মধ্যে অন্যরকম এক শান্তি। একটা সিএনজি নিয়ে রওনা দিলাম আকা ফুপির বাসার দিকে। পুরাতন জায়গা, নতুন সকাল, নতুন গল্প। ঘুরতে এসে যদি ঘরেই বসে থাকি, তাইলে সময়ের সাথে বিশ্বাসঘাতকতা করা হইল। তাই নাস্তা শেষ করেই আমরা বের হয়ে পড়লাম গন্তব্য জাফলং। পথে যেতে যেতে সিলেট যেন তার আসল রূপ দেখাচ্ছিল, সবুজ পাহাড় আর মেঘের ছোঁয়া। জাফলং 0 পয়েন্ট চা খাইতে চলে আসছি। আমাদের অনেক টাকা ভাই, 10 টাকার চা খাইতে আমরা 10,000 টাকা খরচ করে নিচ্ছি। আশেপাশে আরো বেশ কিছু রিসোর্ট হচ্ছে। এই পাশেও দেখলাম বেশ কয়েকটা নতুন রিসোর্টের কাজ চলতেছে। হাতে ডান পাশে কয়েকটা রিসোর্ট দেখে আসলাম আসার পথে। সামনেও দেখলাম বেশ কয়েকটা রিসোর্ট করতেছে। মানে একদম টুরিস্ট ভরপুর ঘিস ঘিস। হ্যাঁ, ওডি আসবে না ভাই, ওরিলা ডিএসএলআর থাকলে মনে করে জুম করে লই নিতাম। ও না, আমি ওই সাইডে যামই না। জাফলং 0 পয়েন্টে ঘোরাঘুরির ভিডিও, ব্লগ ভিডিও আমার আরেকটা আছে। তো আজকে কোথায় কোথায় যাবো জানি না, তো শেষ পর্যন্ত দেখতে থাকেন। আমরা কি নিচে তো আর নামবো না, নিচে নামবো কি ওপর দিয়ে ঘুরে চলে আসি, ওপর দিয়ে ওই সামনে থেকে ঘুরে চলে আসি, নাকি ওই ওই কোনাটায় যাবো? ওই কোনাটায়, ওই কোনাটায় যাই। হ্যাঁ, ওই কোনাটায় যাই, ভিউর জন্য ওই কোনাটা বেস্ট হবে। ওরে বাবা রে বাবা, যেইভাবে মানুষ যাচ্ছে। জাফলং ভিউ পয়েন্ট থেকে দেখা যায় ভারতের মেঘালয়ের পাহাড়। একটা অদ্ভুত অনুভূতি। দুই দেশের মাঝে দাঁড়িয়ে আছি, কিন্তু প্রকৃতি কারো না। ভ্রমণ মানেই খাবার, আর সেদিনের লাঞ্চ সোনার বাংলা রেস্টুরেন্ট। বালি হাঁসের মাংস, এমন স্বাদ যা ক্যামেরায় ধারণ করা যায় না। পরের দিন সকালটা হালকা এক স্কুটি রাইড। আর আজকে আমাদের সেকেন্ডে আমরা বের হয়ে গেছি একটু ঘুরু ঘুরু করতে। বাবা হাই বলে দাও একটা, এদিকে আসো। এই যে আমি এখানে। হাই, সবাইকে একটা হাই দিয়ে দাও। কই তুমি? হাই ইরহা। আচ্ছা, সো আমি একটু কাকার পিছে উঠি। হ্যাঁ, একটু বুম বুম করে চালাচ্ছি আমরা। চলো আমরা একটু হালকা করে একটা বাইক রাইড দিয়ে আসি। বাইক রাইড বলতে স্কুটি রাইড। আর ঠিক তখনই নাইম ভাই চলে আসছে। নাইম ভাই এমটি নিয়ে আসছে। মাই গড, দেখুন গাইস, অফ ভিডিও সহ দেখুন প্রমাণ নাইম ভাইয়ের এমটি। ও তাই নাকি? শালার মাল, শালার মাল। এরপর আমরা রওনা দিলাম মালিছড়া টি স্টেটে, বাংলাদেশের সবচেয়ে পুরনো চা বাগান। সবুজের মাঝে দাঁড়িয়ে বুঝলাম জীবনে অনেক কিছুর দরকার হয় না, কিছু মানুষ, দুইটা দিন আর একটু প্রকৃতি। আমরা, তুমি ওরে নিয়ে উঠতে পারবা? ইহাকে নিয়ে, ইহা আমার কাছে আসো। আবার জিগায়, ইহা তুমি আমার কাছে আসো। তুমি যা আমার কাছে আসো, আমি তোমাদের দুজনকে নিচ্ছি। আসো আমার কাছে আসো। হ্যাঁ, মা আসতেছে, মা আসতেছে, মা আসতেছে। আসো আসো আসো, তুমি এটা ক্যামেরাটা একটু ধরো।
এইয়া এই দেখো মামা করে দিচ্ছে। কিচ্ছু হবে না কিচ্ছু হবে না কিচ্ছু হবে না এইয়া কেমন কেমন মজা ওরে বাবা রে গাঁটটা মটকায় গেলে কি হবে আমার ওরে আমার গাঁটটা মটকায় গেল রে চলো বিসমিল্লাহ ফার্স্ট টাইম আমি এমটি চালাইতেছি চালানোর এক্সপিরিয়েন্স শেয়ার করব আর মানে অন্যরকম একটা মজা লাগতেছে এই সিলেট আসলে একটা সুবিধা ওরা ঘুরাক ওরা বাইকটা ঘুরে হ্যাঁ বল টান লাগছে আরে আচ্ছা আমি একটু সামনে যাই দাঁড়া ও আচ্ছা এমটি ভার্সন 2 ইন্ডিয়ান রাস্তা ব্লক করে লাইছি ও ও ও ভাই ও ভাই ও ভাই আহা সেই ও ও ভাই এটা তো মাল আহা ও অস্থির অস্থির মানে ছোটল দিলেই মনে হয় ডাক দিতেছে মানে দেড় আগেই রেসপন্স করে যে ভাই আপনি দিতেছেন তো আমি যেতেছি মানে বিষয়টা খুব ইন্টারেস্টিং সেই আরেকটা জিনিস ভালো লাগছে সেটা হচ্ছে যে সিলেট থেকে অটো উঠাই দিছে এটা আমাকে ঢাকায়ও করা উচিত ভাই এই অটোর যন্ত্রণায় এটা খুব ভালো লাগতেছে যে সিলেটে অটো নাই হ্যাঁ রাস্তাঘাটে একদম শান্তি মতো চলা যায় না হেভি মজার ভাই আমি এবার এমটির পিছে বসে একটু রাইড করি তোর আপুর মোবাইলটা দিয়ে ওদের সাথে এক্সচেঞ্জ করে আমি তুই রওনা দিয়ে দিই চল সামনে যাই ওরা ওদের মতো ঘুরুক আরে পায়ে ভাবছিলাম এটা পিলিয়ে নেবো বসে একটু রিল্যাক্সে বাতাস খামো পোলা পাইন এটার আবার একটা সিস্টেম আছে বুঝছো এই যে ধর সাইড স্ট্যান্ড আছে না ধর যদি একটু উঠা থাকে স্টার্ট নিবে না একদম মিশাই দিতে হবে তারপর ক্লাস ধরে হালকা হ্যাঁ পুরা সোফা হ্যাঁ এই যে হ্যাঁ এই পাশে ওকে লেটস গো না কিচ্ছু করা লাগবে না একদম মনে কর যে ঠ্যাং এরকম ঠ্যাং উঠাই দে চালা এই যে বয়স হয়েছে ভাই একটু দুষ্টামি করছি রকে টান মারছে দেখ ঠ্যাংটা একটু উঠাইছিলাম 2 দিনের গল্প শেষ হলো খুব তাড়াতাড়ি শর্ট ট্যুর কিন্তু লম্বা স্মৃতি ভ্রমণ কখনো জায়গা বদলায় না ভ্রমণ মানুষ বদলায় এই 2 দিনে বুঝেছি ক্যামেরা যতই ভালো হোক সবচেয়ে সুন্দর ফ্রেম হয় পরিবারকে নিয়ে এই ছিল আমাদের এবছরের শুরুতে একটা ছোট্ট ট্রিপ পাহাড় কেমন পছন্দ তোমার অনেক ভালো লাগে ইউ লাইক অ্যাডভেঞ্চার কি ইচ্ছা করে পাহাড়ে থাকতে ঠিক আছে